আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি আমিনুল ইসলাম, আপনাদের মরুর গল্পের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে একটি ইনফরমেশনমূলক, আর সেটা হচ্ছে দুবাই বিশ্বের মধ্যে এখন এমন একটা অবস্থায় চলে গেছে, এমন একটা পার্টিকুলার অবস্থান তৈরি করছে যা বিশ্বের অনেক বড় বড় দেশ তাদের সাথে কম্পিটিশন করা টাফ এবং তাদের টার্গেটও হচ্ছে আগামী 2030-এর মধ্যে দুবাইকে এমন একটা অবস্থায় নিয়ে যাবে যেটাকে বিট করা হয়তো বিশ্বের অনেক বড় বড় দেশের জন্য কঠিন হয়ে যাবে। তো সেই ভিত্তিতে বা সেই টার্গেট নিয়ে দুবাই টেকনোলজিতে খুব ফাস্ট হয়ে যাচ্ছে, এখন দিনকে দিন অনেক বেশি ফাস্ট। আমি মনে করি বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় দুবাই অনেক ফাস্ট। তো দুবাই কিছুদিন আগে একটি এআই কার লঞ্চ করেছে। তো সেটা আমি শুনেছি যে 2026 জানুয়ারি থেকে সেটা মাঠ পর্যায়ে কাজ করবে, সেটা ফিল্ড পর্যায়ে কাজ করবে। তো সেই কারটি আমি আমার ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখানোর চেষ্টা করব। কারটা কেমন, ডিজাইন, লুক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো সেই এআই কার কাজ হচ্ছে কি, এআই কার যেটা নামানো হবে বা নিয়ে আসছে দুবাইতে, সেটার কাজ হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে বা অবৈধ অভিবাসী যারা রয়েছে বা এই দেশে যারা অবৈধ অবস্থান করছে তাদেরকে শনাক্ত করা। অর্থাৎ যারা বা যাদের আইডি কার্ড নাই, যাদের আইডি কার্ডে ফাইন রয়েছে, বা যাদের এদেশে মানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সর্বোপরি এক কথায় যারা এই দেশে অবৈধ অবস্থান করছেন এই মুহূর্তে, শুধু বাংলাদেশি না, সারা ওয়ার্ল্ডের যে সকল প্রবাসী এই দেশে অবৈধ অবস্থান করছে তাদেরকে শনাক্ত করার জন্য এই গাড়িটি নামানো হবে জানুয়ারি থেকে, 2026 জানুয়ারি থেকে নামানো হবে ফিল্ডে, আমি যতটুকু জেনেছি। তো এই গাড়িটি যখন রাস্তায় চলবে তার মধ্যে এআই ক্যামেরা সেট করা রয়েছে। এই গাড়িটি যখন চলবে, চলমান থাকবে, তার 10 মিটারের মধ্যে, সেই গাড়িটির 10 মিটারের মধ্যে, চতুর্দিকে 10 মিটারের মধ্যে যত অবৈধ প্রবাসী রয়েছে তাদেরকে প্রতি মিনিটে, অর্থাৎ প্রতি মিনিটে 10,000 ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হবে এই গাড়িটি। তার মধ্যে এত অত্যাধুনিক এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে প্রতি মিনিটে 10,000 ব্যক্তিকে শনাক্ত করতে পারবে এই গাড়িটি। তো আমি সমস্ত প্রবাসীদেরকে, শুধুমাত্র বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তাদেরকে না, সমস্ত প্রবাসীদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে যারা অবৈধ রয়েছেন তারা অতি সত্বর চেষ্টা করুন বৈধ হওয়ার জন্য। যদি কোনো প্রক্রিয়া আপনাদের থাকে, যদি কোনো মাধ্যম জানা থাকে, আপনারা কিছু টাকা খরচ হলেও আপনারা অবৈধ যে অবস্থান রয়েছে, অবৈধ ভাবে যে আছেন, তার থেকে কনভার্ট করে আপনি বৈধ হয়ে যান। না হয়তো যদি আপনি দুবাই পুলিশের দ্বারা বা দুবাই পুলিশের হাতে শনাক্ত হন বা বন্দী হন অবৈধ প্রবাসী হিসেবে, তাহলে সারা জীবনের জন্য দুবাই আপনার জন্য ব্যান্ড হয়ে যাবে। সারা জীবনের জন্য দুবাই আপনার জন্য ব্যান্ড হয়ে যাবে। আপনাকে ধরে যখন আপনার দেশে প্রেরণ করবে, তখন চাইলেও আপনি সেকেন্ড টাইম এই দেশে ইন করতে পারবেন না। আপনার জন্য সারা জীবনের জন্য দুবাইয়ের যে গেট সেটা বন্ধ হয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে দুবাইয়ের যেই আইন রয়েছে সেই আইনের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা বৈধ হয়ে যান অথবা নিজ নিজ দেশে চলে যান। তাতে করে হবে কি, যখন দুবাই আবার পুনরায় বাংলাদেশের জন্য ওপেন করে দিবে, তখন আপনি পুনরায় ভিসা নিয়ে আসতে পারবেন। যদি আপনি সম্মান দেখান এই দেশের আইনকে, শ্রদ্ধা দেখান এই দেশের আইনকে, আইনও আপনাকে সহযোগিতা করবে পুনরায় এই দেশে
প্রবেশ করার জন্য। কিন্তু আপনি যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ রয়েছেন, অবৈধই থাকেন, আল্লাহ না করুক কোনোদিন যদি ধরা পড়েন কিংবা এই গাড়ির মাধ্যমে আপনি শনাক্ত হন, তাহলে আপনাকে দেশে প্রেরণ করে দিবে, একটা নির্দিষ্ট টাইম জেলে রেখে আপনাকে একটা ফাইন ধরিয়ে দিবে, আপনাকে সেই ফাইন পরিশোধ করে আপনাকে দেশে চলে যেতে হবে। দেশে যাওয়ার পরে কখনো পুনরায় এই দেশে আর অনুপ্রবেশ করতে পারবেন না। অতএব কি করবেন, ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে পরামর্শ দিব যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, ভালো একটা ডিসিশন নিন। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আমাদের মূল গল্পের সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। হয়তোবা সেই ভিডিওগুলো থেকে আপনার বা আপনাদের অনেকটা উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।